পূর্ব নোটিশ ছাড়া কারখানা বন্ধ ও চাকরিচ্যুত না করা, মিথ্যা মামলা প্রত্যাহার সহ গার্মেন্টস শ্রমিকদের জরুরি ভিত্তিতে দেশের অর্থনৈতিক খাতকে রক্ষা করতে 10 দফা দাবি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গার্মেন্টস ও অন্যান্য শিল্পের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ বাদল। কথা বলেন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। আমরা স্ব কারখানার শ্রমিকদেরকে তাদের রুটি রুজির স্বার্থে কোনোভাবেই কর্মবিরতি কিংবা কারখানা বন্ধ করা থেকে বিরত থাকার জন্য এবং শান্তিপূর্ণভাবে স্ব কারখানায় কাজে যোগদান দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সময় আরেক আলোচনা সভায় অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ন্যায্য মজুরি দাবিতে যখন আন্দোলন করছে তখন শিল্প পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। গণ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ উপলক্ষে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এখানকার পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা যারা, তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। সেখানে পরিষ্কারভাবে প্রশাসনিক কর্মকর্তারা উল্টো জানতে চেয়েছেন যে এই ধরনের গণতদন্ত কমিটি গঠন আদৌ কোনো বৈধতা আছে কিনা, কিংবা আপনারা করতে পারেন কিনা। মানে নাগরিকদের যে সাংবিধানিক অধিকার, সেটার পক্ষে প্রশাসনিক কর্মকর্তার দাঁড়ানোর কথা তিনি উল্টো প্রশ্ন করছেন যে এই ধরনের করাটাই আমাদের উচিত হয়নি, মানে আমরা একটা অবৈধ কাজ করছি। বিগত সরকারের আমলে গার্মেন্টস শ্রমিকদের অধিকার দাবি পূরণ হয়নি, এখনও তা পূরণ হচ্ছে না বলে অভিমত ব্যক্ত করেন আলোচকরা। অবস্থিত অপু, মাই টিভি, ঢাকা।